রাসূলুল্লাহ, আমি এভাবে মনে একটা নাফরমানি করছি নবী গো। আমি সমস্ত সাহাবায়ে কেরামের কাছে গিয়েছি, মনে করেছি উমর আমার সমস্যার সমাধান করে দিবে, কিন্তু আমারে ফিরিয়ে দিয়েছে। আবু বকর ফিরাতে পারি, আলী ফিরাতে পারে, উমর ফিরাতে পারে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার গোলাম আপনার কাছে হাজির হয়ে গেছে। আমি চাইলে বাকি কি আমার আল্লাহ ক্ষমা করতে পারে? আমার নবী কথাটা শোনার পরে রহমতের নবী ডাক দিয়ে কয়, চাইলে বারে কি গুনাহ করলি, কি নাফরমানি করলি? কারণ গুনাহ ক্ষমা করার মালিক হচ্ছে আমার আল্লাহ। কিন্তু তুমি যেই মুনাফিকি, তুমি যেই গুনাহ করেছো, আমার আল্লাহ তোমার গুনাহ মনে হয় মাফ করবে না। আমি নবীর দরবার থেকে তুই বাহির হয়ে যা। এবার সালেবা চোখের পানি কাঁদতে কাঁদতে চোখের পানি শেষ করে দিয়েছে। বারা বাবা, ও যুবক ভাইরা, এই সালেবাতুল আনসারীর মেয়ে খামসানা খবর পাইছে নবীর কাছে তার আব্বা গিয়েছে। খামসানা ডাক দিয়া কয়, সাহাবী আমার আব্বার প্রতি রাজি না, আল্লাহর নবী আমার আব্বার প্রতি রাজি না। যতদিন পর্যন্ত সাহাবী আমার নবী আমার আল্লাহ আমার আব্বার প্রতি খুশি না হইবে, আমি খামসানা এরকম পুরুষ কি আমার আব্বা মানি না। মেয়ে তখন বাবার দায়িত্ব ছেড়ে দিছে। কেন? মেয়েটা পর্যন্ত আল্লাহ নবী এবং তার সাহাবীর জন্য পাগল ছিল। সুবহানাল্লাহ পড়েন। এদের ভিতরে ইমানের কি স্পিড ছিল, ইমানের কি পাওয়ার ছিল। দেখেন, একটা গুনার জন্য কত জনের কাছে যাচ্ছে, কিন্তু ওই দিকে নবীর কাছে যাওয়ার পরে আমার আল্লাহর দয়ার সাগরের মধ্যে জোশ হইটা গেছে। নবী যখন তারা তাড়ায় দিছে, আবার জঙ্গলে চলে গেছে। এবার এমন এক জঙ্গলে গেছে, আবু সাঈদ তারা বিশ্রায় পায় না। আর ডাক দিয়ে কয়, ভাই আবু সাঈদ রে, হাতের রশি খুলে দে, পায়ের রশি খুলে দে। যেই নবীর মাধ্যমে সমস্যার সমাধান করতে এসেছিলাম, নবী আমারে তাড়ায় দিছে। আমি বুঝে গেছি রে, খোদার জগতে আমি সালেবার মতন নাফরমান আর একটা নাই। আমার মেয়েটা পর্যন্ত আমার কাছে আসতে চায় না। এবার এমন একটা জঙ্গলে চলে গেছে, ওই সালেবার কোনো খোঁজ খবর নাই। শেষ পর্যন্ত আল্লাহ পাক জিবরাইলকে পাঠিয়ে দিয়েছেন আমার নবীর কাছে। সুবহানাল্লাহ পড়েন। কোরআনের আয়াত নাজিল হয়ে গেছে, কোরআনের আয়াত নাজিল করেছেন আল্লাহ। জিবরাইল, আমার বন্ধু নবীরে জানিয়ে দাও যে সালেবা হচ্ছে আল্লাহ পাকের একজন মাখলুক। আল্লাহ পাকের একজন কি? মাখলুক। তো মাখলুকের মালিক কে? আল্লাহ। কিন্তু আল্লাহ যা দান করে নবীরে, তা থেকেই উম্মতকে বন্টন করে জিবরাইলের মাধ্যমে নবীরে জানাই দেওয়া হলো, এই সালেবাকে আমি আল্লাহ মাফ করে দিছি, সালেবাকে আপনি বিশ্রায় নিয়ে আসেন। এরপরে নবীজির সামনে জিবরিল যখন এই কথা বলে দিল, আল্লাহর নবীর সামনে একজন নয়, দুইজন নয়, অনেকজন সাহাবা কেরাম বসা ছিল। আল্লাহর নবী বলেন, আরে আমার সাহাবীরা রে, এই সালেবাকে আনার জন্য আমি নবী যাব, তোমরা কেউ আমার সঙ্গে যাইবানি? তোমরা হাত তুলতে পারো। উপস্থিত হযরতে আবু বকর ছিল, ডাক দিয়া কয়, নবী গো, আমি সালেবাকে আনার জন্য আমি আবু বকর যাই, আপনি কষ্ট কইরেন না। উমর ইবনুল খাত্তাব দাঁড়িয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ওই সালেবাকে আনার জন্য আমি উমরকে দায়িত্ব দেন, আমি নিয়ে আসব। এরপরে একজন বৃদ্ধ বয়স্ক সাহাবী, যার নাম হলো হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, সমস্ত সাহাবায়ে কেরামের মধ্যে বয়স তার বেশি ছিল, তার নাম হচ্ছে হযরতে সালমান ফারসি। এই মুরব্বী সাহাবী দাঁড়িয়ে গেল, ডাক দিয়া কয়, নবী গো, আপনার সাহাবী আমাদের ভাই সালেবাকে আনার জন্য আমি মুরব্বী সাহাবী সালমান ফারসিকে দায়িত্ব দেন। সালমান ফারসি যখন এই কথা বলছে, আল্লাহর নবী ডাক দিয়া কয়, শুনো রে সাহাবীরা, তোমাদের সঙ্গে আমি নবী স্বয়ং চলে যাব। নবী সহ ওই সালেবাকে খোঁজার জন্য সাহাবায়ে কেরামরা তারা বিশ্রাইতেছে। হযরত আলী বিশ্রায়, হযরত উমর বিশ্রায়, হযরত আবু বকর বিশ্রায়, মুরব্বী সাহাবী সালমান ফারসিও বিশ্রায়। মাঝে মাঝে দেখবেন যুবকটা ভালো কাজ করে, মুরব্বীরা প্রমোট করে, সাপোর্ট করে, বলে কর, এই ভালো কাজে আমি আসি, ঠিক না বেটি? তাহলে ভালো ভালো কাজে আপনারা যারা সাহেব সর্দার মুরব্বিয়ান আছেন, আপনারা ভালো কাজে যুবকদেরকে সাপোর্ট প্রমোট করবেন। এদেরকে নামাজের কথা আমি যেমন বলি আপনারাও বলবেন, নিজেও নামাজ পড়বেন। শেষ পর্যন্ত এমন একটা জায়গার মধ্যে ওই সালেবাতুল আনসারীকে পাওয়া গেল। দেখা যায় কানতে কানতে তার চোখের মধ্যে আর কোনো পানি নাই, এখন চোখ দ্বারা রক্ত প্রবাহিত হচ্ছে। সুবহানাল্লাহ করেন।